তৎকালীন সময়ে নগরবাসী আরবদের নিয়ম ছিল কোনো বাচ্চার জন্ম নেওয়ার পরে গ্রামীণ এলাকার ধাত্রী খুঁজে বাচ্চাকে তার হাতে সমর্পণ করত। উদ্দেশ্য ছিল যাতে বাচ্চার প্রবৃদ্ধি ও পুষ্টি সাধন সুন্দর হয়, তার শরীর শক্ত ও মজবুত হয়, তার কোষ ও গঠন সুসংহত হয় এবং ছোটবেলাতেই যেন বিশুদ্ধ আরবি ভাষা শেখা হয়ে যায়। এ কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আব্দুল মুত্তালিব ধাত্রীর খোঁজ নিলেন। বনু সাদ বিন বাক্কার কবিলার হালিমা বিনতি আবু জুয়ায়েব আবদুল্লাহ বিন হারেস নামের এক ধাত্রী মহিলা ও একই কবিলার তার স্বামী হারিস বিন আব্দুল উজ্জা, তার কুনিয়ত ছিল আবু কবসা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করানো ও লালন পালনের জিম্মাদারি গ্রহণ করেন। এই পরিবারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ ভাইবোন ছিলেন আবদুল্লাহ বিন হারিস, আনিসা বিনতে হারিস এবং হুজাফা বা জুজামা বিনতে হারিস। তিনি সীমা নামে অধিক প্রসিদ্ধ ও পরিচিত ছিলেন। তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছোটবেলায় কোলে নিয়ে ঘুরতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই আবু সুফিয়ান বিন হারিস বিন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সূত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ ভাই ছিলেন। তাছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হামজা বিন আব্দুল মুত্তালিবও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ ভাই ছিলেন। কারণ হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও ছোটবেলায় বনু সাদ বিন বকরের এক মহিলার কাছে দুধ পার করতে দেওয়া হয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা হালিমার কাছে থাকাকালে একদিন সেই মহিলা তাকে দুধ পান করান। এভাবে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই দিক দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ ভাই ছিলেন। প্রথমত সুয়াইবার দিক দিয়ে আর দ্বিতীয়ত বনু সাআদের সেই মহিলার দিক দিয়ে। এই সময়ে হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এমন এমন বরকত প্রকাশিত হতে দেখলেন যা দেখে তিনি হতভম্ব হয়ে গেলেন। তার কণ্ঠেই শুনুন এর বিস্তারিত বিবরণ। ইবনে ইসহাক বলেন, হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, সেবার তিনি তার স্বামী ও কোলে দুধের বাচ্চাকে নিয়ে বনু সাদ বিন বকরের মহিলার সঙ্গে দুগ্ধপায়ী শিশুর খোঁজে বেরিয়েছিলেন। তিনি বলেন, এটা ছিল চরম দুর্ভিক্ষের বছর। আমাদের তখন কিছুই ছিল না। তিনি বলেন, আমি একটি সাদা গাধীর উপর সাওয়ার হয়েছিলাম। আমাদের কাছে একটি উটনিও ছিল, কিন্তু আল্লাহর শপথ তাতে এক ফোঁটাও দুধ ছিল না। আমার বাচ্চা রাতভর ক্ষুধায় চিৎকার করত, যার কারণে আমরা রাতে ঘুমাতে পারতাম না। না আমার স্তনে তার জন্য যথেষ্ট পরিমাণ দুধ ছিল, না আমাদের উটনিতে তার পেট ভরার মতো কিছু ছিল। কিন্তু আমরা হতাশ হয়ে হাল ছেড়ে দেইনি। আমরা এই কঠিন দুর্ভিক্ষের মধ্যেও বৃষ্টির আশা করতাম। বিপদের এই ঘনঘোর অন্ধকারের মধ্যে আর মুক্তির আলোর স্বপ্ন দেখতাম। এসব কিছু ভেবেচিন্তে আমি তার গাধীর উপর সাওয়ার হয়েছিলাম। কিন্তু সেটা দুর্বলতা আর জীর্ণতার কারণে এতটা ধীরগতি সম্পূর্ণ ছিল যে অন্য সকলের জন্য আমরা বড় মুসিবত হয়ে দেখা দিলাম। এভাবে আমরা যে কোনোভাবে দুগ্ধপায়ী শিশুর তালাশে মক্কায় পৌঁছে গেলাম। আমাদের যে মহিলার কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অর্পণ করা হয়েছিল সেই তাকে নিতে অস্বীকার করল। কেননা আমরা সকলেই শিশুর বাপ থেকে ভালো কিছু পাওয়ার প্রত্যাশী ছিলাম। সেই কারণে আমরা ভেবেছিলাম তার মা আর দাদা কিই বা দিবে। এ কারণে কেউই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রহণ করল না। অপরদিকে আমি ছাড়া কাকতালীয়ভাবে আমার সঙ্গে যে সকল মহিলা এসেছিল তারা সকলেই একটি করে শিশু নিয়ে নিয়েছিল। বাকি ছিলাম কেবল আমি। পরিশেষে যখন আমরা ফিরে যাওয়ার সংকল্প করলাম তখন আমি আমার স্বামীকে বললাম, আল্লাহ শপথ, এভাবে খালি হাতে আমার সঙ্গীদের মধ্যে ফিরে যেতে আমি একটুও পছন্দ করি না। নিতান্তপক্ষে চলো আমরা গিয়ে সেই ইয়াতিম শিশুটিকে নিয়ে আসি। আমার স্বামী বলল, কোনো ক্ষতি নেই, যাও তুমি বাচ্চাটিকে নিয়ে আসো। হতে পারে আল্লাহ তার মধ্যে আমাদের জন্য অনেক বরকত রেখে দিয়েছেন। হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এরপরে আমি গিয়ে তাকে নিয়ে আসলাম। যখন আমি তাকে কোলে নিলাম তখন আমার স্তন দুধে ভরে গেল। সে পরম তৃপ্তি ভরে আমার দুধ পান করল। তার সঙ্গে তার দুধ ভাইও পরিতৃপ্তির সঙ্গে পান করল। এরপরে তারা উভয় পরম শান্তিতে ঘুমিয়ে পড়ল। অথচ ইতপূর্বে আমরা তাকে নিয়ে ঘুমাতে পারি নাই। ইতোমধ্যে আমার স্বামী উটের কাছে গিয়ে দেখলেন যে তার ওলান দুধে পরিপূর্ণ হয়ে আছে। সুতরাং তা থেকে তিনি ও আমরা উভয়ই তৃপ্তি সহকারে পান করলাম। আমাদের পেট ভরে গেল। আমরাও সে রাতে মন ভরে শান্তিতে ঘুমালাম। হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সকালে আমার স্বামী আমাকে বললেন, হালিমা, আল্লাহর শপথ তুমি একটি বরকতময় বাচ্চা নিয়ে এসেছ। আমি তাকে বললাম, আমারও মনের ধারণা তাই। তিনি বলেন, এরপরে আমরা বের হলাম। আমি তাকে নিয়ে আমার দুর্বল গাধীর উপর সাওয়ার হলাম।
খোদার কসম, সে এত জোরে জোরে পদসঞ্চালন করতে লাগল যে আমার সঙ্গীদের লাল উটও এত জোরে চলতে পারত না। এক পর্যায়ে আমার সঙ্গীরা আমাকে লক্ষ্য করে বলতে লাগল, হে আবু জুয়াইবের মেয়ে, ব্যাপার কি? আমাদের ওপর একটু রহম করো। এটা কি তোমার সেই গাধীটি নয় যার উপর সাওয়ার হয়ে তুমি এসেছিলে? আমি তাদেরকে বললাম, হ্যাঁ, আল্লাহর শপথ, এটাই সেই গাধী। তারা বলল, নিশ্চয়ই এটার কোনো বিশেষত্ব রয়েছে। তিনি বলেন, এরপরে আমরা বনু সাদে আমাদের বাড়িতে গিয়ে উপস্থিত হলাম। গোটা পৃথিবীতে তখন আমাদের জমিনের চেয়ে উষর জমিন আমার জানা ছিল না, কিন্তু সন্ধ্যাবেলা যখন আমাদের বকলিগুলো বাড়িতে ফিরে আসত তখন আমরা সেগুলোর পেট দেখতাম ভরে আছে, সেগুলোর ওলাওনো দুধে ভরে আছে। আমরা এরপর সেগুলো থেকে দুধ দহন করে পান করতাম, অথচ আমাদের আশেপাশের অন্য কোনো মানুষের কপালে এক ফোঁটা দুধও জুটত না। এই কারণে আমার কওমের প্রতিবেশীরা তাদের রাখালদেরকে বলতো, তোমার জোহাইয়ের বকরি যেখানে বিচরণ করে তোমরা সেখানে বিচরণ করতে পারো না কেন? কিন্তু তাদের এত সব তদবিরের পরেও সন্ধ্যাবেলা তাদের বকরিগুলি খালি পেটে ও শূন্য ওলান বাড়িতে ফিরে যেত, আর আমার বকরিগুলি ফিরে আসত ভরা পেটে ও পূর্ণ ওলানে। এভাবে আমরা দিনের পর দিন আল্লাহর পক্ষ থেকে বরকত আর রহমতের প্রবৃদ্ধি প্রত্যক্ষ করে আসতে থাকলাম। ইতোমধ্যে শিশু মুহাম্মদের বয়স 2 বছর পূর্ণ হল। আমি তাকে দুধ ছাড়ালাম। তার শারীরিক প্রবৃদ্ধি ও পুষ্টি সাধন এতটা প্রগতিশীল ছিল যা অন্য কারো বেলায় চোখে পড়ে না। 2 বছর পূর্ণ হতে না হতেই সে একটি হৃষ্টপুষ্ট বালকে পরিণত হল। হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এরপরে আমরা আরবের নিয়ম অনুযায়ী তাকে নিয়ে তার মায়ের কাছে মক্কায় পৌঁছে গেলাম, কিন্তু আমরা তার বরকত দেখে মনের মণিকুঠায় সে আমাদের কাছে আরও কিছুদিন থাক এই প্রত্যাশা লালন করছিলাম। এই কারণে আমরা তার মায়ের সঙ্গে কথা বললাম। আমরা তাকে আরও বললাম, আপনি আপনার ছেলেকে বড় হওয়ার আগ পর্যন্ত আমাদের কাছে রেখে দিন, কারণ আমি তার ব্যাপারে মক্কার মহামারীর ভয় করছি। এভাবে আমরা তাকে তার মায়ের কাছ থেকে ফিরিয়ে নিয়েই তবে ঘরের পথে পা বাড়ালাম। বক্ষবিদারণ। এভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু সাদে ফিরে আসলেন। ইবনে ইসহাকের বক্তব্য অনুযায়ী এর কিছু মাস পরেই তার বক্ষবিদারণের ঘটনা ঘটেছিল, কিন্তু বিশিষ্ট মুহাক্কিকদের সর্বসম্মতিক্রমে এ ঘটনা ঘটেছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 4র্থ বছরে। ইমাম মুসলিমরা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন অন্যান্য বালকের সঙ্গে খেলা করছিলেন। এমন সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম তার কাছে এলেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরে শুয়াই দিলেন। এরপরে জিবরাইল আলাইহিস সালাম তার মুবারক বক্ষ বিদারণ করে সেখান থেকে তার কলব বের করলেন। সেখান থেকে একটা রক্তপিণ্ড বের করলেন। অতঃপর বললেন, এটা আপনার শরীরে শয়তানের অংশ। এরপরে একটি স্বর্ণের পাত্রে জমজমের পানি দিয়ে কলবটিকে তিনি ধুয়ে নিলেন। অতঃপর সেটাকে তার জায়গায় রেখে আবার আগের মতো শরীর মিলিয়ে দিলেন এবং তাকে তার জায়গায় ফিরিয়ে দিয়ে গেলেন। এদিকে তার খেলার সাথী বালকগুলি দৌড়ে তার দুধমা হালিমার কাছে এসে বলল, মুহাম্মদকে হত্যা করে ফেলা হয়েছে। এরপরে তারা সকলে তাকে দেখতে পেল। ততক্ষণে তার চেহারার রং বিবর্ণ হয়ে গেছে। হযরত আনাস বলেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকে সেই সেলাইয়ের চিহ্ন দেখেছি।